Legend. আমি পড়ছি একটু মনোযোগ দিয়ে দেখবে। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমাদের প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্তে খ্রিস্ট যিশুর দ্বারা নামে বাপ্তাইজিত হও, তা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রত্যেকের জীবনে পবিত্র আত্মার খুব গুরুত্বপূর্ণ অবস্থান, জানি আমরা। যেমন আমাদের প্রত্যেকের জীবনে শ্বাস প্রশ্বাস চলে, দেখি তো আমরা সকলে নাকি শ্বাস প্রশ্বাসবিহীন মানুষ মৃত। তদনুসারে পবিত্র আত্মাবিহীন তোমার খ্রিস্ট জীবন বৃথা। হালেলুয়া। বাইবেলে বলছে, পিতর বলছে, তোমরা মন পরিবর্তনের জন্য কি করো? হালেলুয়া। তোমরা মন ফিরাও এবং পাপ মোচনের জন্য তোমরা ব্যাপটিজম হও। হালেলুয়া। আমরা লাইনটা আরেকবার দেখব। প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্তে খ্রিস্ট যিশুর নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মা দান রূপ প্রাপ্ত হইবে। হালেলুয়া। আমরা জানি প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে আমাদের আর ঈশ্বরের মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বটা তৈরি করে একমাত্র শয়তান। হালেলুয়া। যাকে আমরা হয়তো সবসময় খালি চোখে দেখতে পারি না, কেউ দেখতে পারি না খালি চোখে, কিন্তু কাজ করে। হালেলুয়া। কিন্তু শয়তান কাজ করে। শয়তান কাজ করাটা আমরা কিভাবে অনুভব করব? যদি আমরা দেখি, যেমন উদাহরণস্বরূপ যারা আমরা জগৎ সংসারে থাকি, মাঝে মাঝে কোনো একটা ভালো কাজ করতে গেলে কেউ না কেউ তাদের বাধা সৃষ্টি করবে তো। আর তখন আমরা কি বলি? এটাকে এর মধ্যে শয়তান কাজ করছে। মানে কোনো বিরোধী আত্মা কাজ তোমাকে বাধা সৃষ্টি করে। কেন? যেন আমরা খ্রিস্টের সাথে লিঙ্ক বা সম্পর্ক না হয়। হালেলুয়া। বলছে তোমরা মন ফিরাও। আমাদের সব থেকে প্রথম কাজ হয় জীবনে মন পরিবর্তন করা, মনটাকে পরিবর্তন করা, মনটাকে সরিয়ে আনা। কেন? আমাদের জগৎ সংসারের মধ্যে থেকে আমরা কখনো সত্য বা অনন্ত জীবনে পৌঁছাতে পারি না। জগতের ভাবনা চিন্তা রেখে আমরা কখনো স্বর্গের রাজ্যের অধিকারী হতে পারি না। জগতের ভাবনা চিন্তায় চলে আমরা কখনো পরিত্রাণের কথা ভাবতে পারি না। কেননা যখন আমরা পরিত্রাণ বা উদ্ধার বা অনন্ত জীবনের কথা যখনই ভাববো, তখন আমাদের জগৎ সংসারের কথা আমাদের পেছনে চলে আসে। উদাহরণস্বরূপ বাইবেলে লেখা আছে, এক ব্যক্তি তিনি যীশু খ্রিস্টকে বলছেন যে, প্রভু আমি অনন্ত জীবন পাবো কি করলে? যীশু খ্রিস্ট বলছে, তোমার যা কিছু আছে সর্বস্ব বিক্রয় করো আর গরিবকে দান করে দাও এবং আমার পশ্চাতে আসো, তাহলে অনন্ত জীবনে পৌঁছাবো। সেই ব্যক্তি অনেকক্ষণ ধরে ভেবে বলছে যে, আজকে যদি আমার 2 কোটি টাকার প্রপার্টি থাকে, সেই প্রপার্টি তৈরি করতে আমার অনেকদিন সময় লেগেছে, আর এখন বলছে কি এই সমস্ত বিক্রি করে আমি গরিবকে দান করে জানো দিই, আর যদি গরিবকে দান করে দিই তাহলে অনন্ত জীবন পাবো। তাহলে আমি পাগল, যে প্রপার্টিটাকে তৈরি করতে আমার এত বছর লেগেছে সেগুলো আমি গরিবের মধ্যে দান করে দেবো, ফলে তার অনন্ত জীবনে যাওয়া হয় না। তদনুসারে আমরা যারা জগৎ সংসারের ভাবনা আমাদের মধ্যে অলরেডি রয়ে যায়, আমরা কখনো পরিত্রাণের কথা ভাবতে পারি না, পাপ মোচনের কথা ভাবতে পারি না, নিজেকে পরিবর্তনের কথা ভাবতে পারি না। কেন জানো? আমাদের মধ্যে অলরেডি জগৎ সংসারের ভাবনা রয়েই গেছে। বলছে যীশু খ্রিস্টর নামে আমাদের বাপ্তাইজম হতে বলেছে। হালেলুয়া। পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে বলেছে। যদি আমরা মন পরিবর্তন করি তাহলে পবিত্র আত্মা আমাদের মধ্যে আসবে, আর যদি মন পরিবর্তন না করি পবিত্র আত্মা আমাদের মধ্যে আসবে না। আমরা এখানে অনেকে আছি, যদি আমরা বলি হ্যাঁ আমরা যীশু খ্রিস্টকে পুরোপুরি ভাবে প্রেম করি, পুরোপুরি ভাবে বিশ্বাস করি, 100% সত্যি, অথচ যদি আমরা আমাদের ভাইকে ঘৃণা করি তাহলে সে মিথ্যাবাদী। হালেলুয়া। বাইবেলে বলছে, যদি তুমি বলো যে আমি যীশু খ্রিস্টকে 100% প্রেম করি অথচ আমি আমার পরিজনকে ঘৃণা করি, তাহলে সে মিথ্যাবাদী। জগৎ সংসারে দেখা যায়, সে বলে সে যারই আরাধনা প্রার্থনা করুক, সে বলে আমি তাকে পুরোপুরি মন থেকে প্রার্থনা করি, অথচ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে।
সে মিথ্যাবাদী। হালেলুয়া, সে মিথ্যাবাদী। বাইবেলে কি বলছে? আগে আমাদের মন পরিবর্তন করতে হবে, তারপরে পবিত্র আত্মা আমাদের মধ্যে আসবে। হালেলুয়া। যদি মন পরিবর্তন না করো, পবিত্র আত্মা তোমার মধ্যে কখনো বিরাজমান করবে না। হালেলুয়া। যে কোনো পরিষ্কার বস্তু, যেমন উদাহরণ দুধ, দুধ আমরা খারাপ পাত্রে কেউ নিই যে পরে আবার পাল্টি করে নেব না। দুধ দিতে গেলে আমাদের পরিষ্কার পাত্রে নিতে হয়, না তো দুধটা জ্বালাতে গেলে দুধটা কেটে যাবে। যে ঘোষ দুধ দিতে আসে সে আগে বলে তুমি তোমার পাত্রটাকে পরিষ্কার করে নিয়ে তারপর আমি দিচ্ছি। হালেলুয়া। তদনুসারে আজকে যদি আমরা বলি যে পবিত্র আত্মা তুমি আমার মধ্যে বিরাজমান হও, আমার মধ্যে তোমার উপস্থিতি হোক, প্রতিনিয়ত আমার সঙ্গে থাকো, বাইবেলে বলছে আগে নিজেকে পরিবর্তন করো, তারপর তিনি এসে তোমার মধ্যে বসবেন। আগে আমাদের মনটাকে সাফ করা প্রয়োজন, তারপর পবিত্র আত্মা সেখানে বসবেন। আমরা যদি আমাদের মনটাকে সাফ না করি আর যদি বলি আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ, আমি মিথ্যাবাদী। হালেলুয়া। তাহলে আমরা মিথ্যাবাদী। বাইবেলে বলছে মন ফিরাও এবং পাপ মোচনের নিমিত্তে যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজ দাও, তাহলে পবিত্র আত্মা তোমার উপরে থাকবে। বাইবেলে বলছে আজকে পাপ মোচন, আমাদের পাপটাকে ধুয়ে ফেলার একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট। তিনি আমাদের পাপকে বহন করে কালভারি ক্রুশে গেছেন। তুমি যদি বলো হে যীশু খ্রিস্ট, আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আমাদের পাপকে কালভারি ক্রুশে বহন করেছো, আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি একমাত্র ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, যিনি জগতে এসেছিল আর আমাদের পাপ ভার বহন করে নিয়ে গেছেন, তোমার পাপ সেদিন থেকেই ক্ষমা, সেই দিন থেকেই তোমার পাপ ক্ষমা। আজকে যখন আমরা প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী যারা আছি, আমরা যখন তখন কোনো মন্দ আত্মার সামনে দাঁড়িয়ে করি, মন্দ আত্মা ভয় পায় কেন? একটা কারণে ভয় পায় যে আমরা খ্রিস্টকে বিশ্বাস করি আর খ্রিস্ট আমাদের সঙ্গে থাকেন। হালেলুয়া। যদি আমরা মন না ফিরাই, যদি যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত না হই, তাহলে পবিত্র আত্মাকে কি করে বলবো তুমি আমার মধ্যে থাকো? খ্রিস্টকে যদি প্রথমে আমাদের মধ্যে না বসাই, তাহলে পবিত্র আত্মা কি করে আমাদের মধ্যে বসবে? হালেলুয়া। যীশু খ্রিস্টকে যদি আমি বিশ্বাসী না করি, তাহলে পবিত্র আত্মাকে কি করে বলবো তুমি আমার মধ্যে বসো? আমাদের প্রত্যেক ব্যক্তিকে আগে পরিবর্তন হওয়া প্রয়োজন। প্রত্যেক ব্যক্তিকে আগে আমাদের পুরোপুরি পরিবর্তন হওয়া প্রয়োজন, তাহলে ঈশ্বর তিনি আমাদের মধ্যে বিরাজমান করবে। হালেলুয়া, হালেলুয়া।